আল্লাহ রাখতে বলে ওই ময়দানে বান্দার জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে যখন বান্দা তার অঙ্গগুলোকে গুনাহ করায় ওই মানুষটা কেমন জাহান্নামী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলেন ওই মানুষটা জাহান্নামে হবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ এবং অনেক জিনকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাদের এক নাম্বার অপরাধ আল্লাহ রাখতে বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে আমি আল্লাহ কত সুন্দর একটা কলব দান করেছিলাম, বান্দারে এই কলব দিয়ে ভালো কিছু ধারণা করো নাই, এই কলবের মধ্যে দুনিয়ার মায়া অন্তরের মধ্যে ঢুকাইছো, এই কলব দিয়া দুনিয়ার চিন্তা অন্তরের মধ্যে ঢুকাইছো, এই কলবের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা নাই। ওই কলব নষ্টকারী বান্দা বান্দি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। দুই নাম্বার বলে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। বান্দারে আমি আল্লাহ কত সুন্দর দুটো চোখ দান করেছিলাম রে বান্দা। এ বান্দা এই চোখ দিয়া দুনিয়ার সব কিছু দেখছো, এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন পড়ো না, এই চোখ দিয়া আম্মা বাবার প্রতি মায়া লাগাও না, এই চোখ দিয়া দুনিয়াতে ভালো কিছু দেখো না, এই চোখ দিয়া তুমি বেগানা নারী দিয়ে তাকাইছো, এই চোখ দিয়া দুনিয়ার গান বাজনাগুলো দেখছো। বান্দারে আমি আল্লাহ এত সুন্দর চোখগুলো দিয়েছিলাম দুনিয়ার মায়া লাগানোর জন্য নয়, দুনিয়ার নেফাকি কাজগুলো দেখার জন্য নয়। আমি আল্লাহ এত সুন্দর চোখগুলো দিয়েছিলাম, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বা, আমি আল্লাহর কোরআন বুঝবা, এই চোখ দিয়া মা বাবা দিয়ে তাকাইবা, এই চোখ দিয়া মসজিদের রাস্তার দিকে তাকাইবা। বলে বান্দা এই চোখ দিয়া যখন গুনাহ করে ফেলাও, এই গুনাহকারী চক্ষুগুলো এবং ওই বান্দা বান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে নিক্ষেপ করবে। জিনের কথা এই জন্য বলছেন কারণ আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছে ইবাদতের জন্য, ঠিক না? দুই নাম্বার অপরাধ কি? চোখ দিয়া গুনাহ যারা করবে তারা জাহান্নামী হবে। তিন নাম্বার অপরাধ আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বান্দারে আমি আল্লাহ কত সুন্দর দুটো কান দান করেছিলাম, এই কান দিয়া সব কিছু শুনছো, এই কান দিয়া সব কিছুর গুনার আওয়াজ ঢুকাইছো রে বান্দা। কিন্তু আমি আল্লাহ কানগুলো দিয়েছিলাম, কান দিয়া কোরআন তেলাওয়াত শুনবা, এই কান দিয়া ভালো কিছু শুনবা, এই কান দিয়া ভালো কিছু কানের ভিতরে ঢুকাইবা। কিন্তু বান্দা এই কান দিয়া বেগানা নারীদের গান বাজনা শুনছো, আছে না নাই? আছে না নাই? অনেক যুবক আছে রাত্র যখন হয়ে যায়, রাত্রে খেতার নিচে পয়রা হেডফোন লাগাইয়া উলঙ্গ নারীদের নাচ গান দেখা, আছে না নাই? পর্নোগ্রাফি দেখা, আছে না নাই? যুবক মনে করে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলে দেখতেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বিদ্যবাজান এই কথাটা অন্তরের মধ্যে ঢুকাও। আরে দুনিয়ার কেউ না দেখলে, দুনিয়ার কেউ না শুনলে দেখতেছেন আর শুনতেছেন তিনি কে? আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। এই কাম দিয়ে যারা গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়,
নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওই মানুষগুলো আল্লাহর কাছে দুনিয়াতে কেমন নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ মানুষ বানাইছে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, কিন্তু আল্লাহ বলে যখন মানুষ তার গুনাহ দিয়া কানটাকে নষ্ট করে ফেলায়, চোখটাকে নষ্ট করে ফেলায়, কলবটাকে নষ্ট করে ফেলায়, ওই মানুষটা আমি আল্লাহর দৃষ্টিতে দুনিয়াতে চতুষ্পদ জানোয়ার গুনাহ করবে না। আর এক জায়গায় আল্লাহ তাআলা রাখ দিয়ে বলেন এ বান্দা যখন তুমি তোমার হাত দিয়া গুনাহগুলো করতেছো, করার আগে একবার চিন্তা করবা এই হাত কি তোমার পথে সাক্ষী দিবে, তোমার সাথে সাক্ষী দিবে কিনা। বলে না না, যেই জবান দিয়া গুনাহগুলো করতেছো এই জবান কি তোমার সাথে থাকবে কিনা। বলে না না,